ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হাদিস বিভাগের অধ্যাপক। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাশ করা হাদিসের উপরে। পৃথিবীতে যদি 10 জন হাদিস বেশারদ থাকে তার ভেতরে উনি অন্যতম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আহারে কুষ্টিয়া ইউনিভার্সিটির এত জ্ঞানী মানুষ ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার দুর্ঘটনায় চলে গেছেন। আল্লাহর গোলামের লক্ষ লক্ষ ছাত্র আলেম সুবহানাল্লাহ কোন এত ভালো করে তিনি প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি সমাজে ফিতনা ফাসাদ যেগুলো নিয়ে দ্বন্দ্ব এগুলো বিষয় নিয়ে এত সুন্দর করে তিনি বক্তব্য দিতেন, এমন সুন্দর করে বুঝিয়ে বলতেন। বিশ্বাস করেন এরকম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যুগে যুগে সব সময় পাওয়া যায় না। আল্লাহ পাক যেন স্যারের কবরকেও জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আরে এত ভালো মানুষ ছিলেন। এই ভালো ভালো মানুষগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ যাদেরকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। যে সমস্ত আলেম আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে যেন জান্নাতের মাকাম দান করে। জোরে কর আমিন। আর সিল্লা বলেন আমিন। আমরা সকলেই জানি মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্য থেকে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার বহুমুখী যোগ্যতা, তার বহুমুখী প্রতিভা, সর্বব্যাপিতা এবং সর্বমহলে গ্রহণযোগ্যতা সমসাময়িক যুগে ওলামায়ে কেরামের মধ্যে, বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্যে খুব কমই দেখা গেছে। তো তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। বিনয় এবং ভারসাম্যপূর্ণ এরকম আলেম এখন পাওয়া খুব দুষ্কর, যিনি ভারসাম্যপূর্ণতার সাথে পুরা জাতিকে নিরলসভাবে ঐক্যের দিকে ডেকেছেন এবং একজন মানুষকে ভালোবেসে যে তাকে ইসলাহ করা যায় এটার শ্রেষ্ঠ একজন নমুনা ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর। কঠিন কথাও হেসে হেসে মানুষের মাঝে ঢুকিয়ে দেওয়ার যে বিরল দৃষ্টান্ত। আমরা তো ধমক দিয়ে কথা বলি, ঝিড়কি দিয়ে কথা বলে অনেকেই, কিন্তু এটাকে হাসি মুখে, ভুলটা ধরতেন কিন্তু হাসি মুখে ধরতেন, ধরে তাদেরকে বুঝিয়ে দিতেন। তার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি, তিনি আমার না সরাসরি ওস্তাদ, না আত্মীয়, না পূর্ব পরিচিত, শুধুমাত্র দুবাইয়ের এক সফরে 1 মাস তার সফর সঙ্গী ছিলাম, এতটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু আত্মার সম্পর্কটা এত নিবিড়, এত গাঢ় হয়েছে যে তার ইন্তেকালের খবর যখন আমি শুনি, আমার জীবনের এই প্রায় 39 বছর আমার বয়স, এই বয়সে আব্বার ইন্তেকাল ছাড়া কারো ইন্তেকালে আমি এত কেঁদেছি কিনা আমার মনে নাই, আমার জানা নাই। একটাই কারণ, তার আখলাক, তার চরিত্র, তার ব্যক্তিগত যে সুন্দর সিফাতগুলা সেগুলো আমাদের সামনে তিনি পেশ করার কারণে তিনি আমাদের কাছে এত আপন হয়ে গেছেন যে আমরা তার ইন্তেকালে মনে হয়েছে যেন আমার আপনজন, রক্তের কাউকে, আমার পিতা সমতুল্য কাউকে আমি হারিয়েছি। বাংলাদেশের অল্প কয়েকজন গভীর পাণ্ডিত্যপূর্ণ আলেমদের মধ্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অন্যতম ছিলেন। বিশেষ করে তার যে কলমের খেদমত, আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। ইলমের সর্বশেষ উন্নত পর্যায় হলো কলমের পর্যায়। সেই লেখনের দিক থেকে তিনি ছিলেন বাংলাদেশে স্মরণকালে ইসলামী লেখকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার পর্যালোচনায় আমি তাকে দেখেছি অজস্র বেসিক বই তিনি লিখে গেছেন কোরআন এবং সুন্নাহর উপরে, যে ধরনের বই বাংলা ভাষায় ইসলামের বিষয়ে ইতিপূর্বে লেখা হয়নি। তার রাহে বেলায়েত, ইহয়া উস-সুনান, হাদিসের নামে জালিয়াতি ইত্যাদি বই, কালজয়ী এক একটি বই। আশা করি এই বইগুলোর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, তিনি বোঝাতে গেলে খুবই ভারসাম্যপূর্ণ, খুবই বিনয়ী ভাষায় তিনি বোঝাতে পারতেন। তিনি যেন মুসলিম ঐক্যের, জাতীয় ঐক্যের একটি প্রতীক ছিলেন। তো ডক্টর জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অন্যতম একটি আমি শিক্ষা বলবো এবং তার জীবনের একটি অনুকরণীয়, বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় বিষয়, সেগুলো সকলকে এবং সকল মতের, সকল পথের, যারা সঠিক পথের অনুসারী, মৌলিকভাবে শাখাগত কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও মৌলিকভাবে যাদেরকে নিয়ে একসাথে কাজ করা যায় তাদের সাথে ঐক্যের একটি বন্ধন তৈরি করার
যে এক প্রেরণা তার মধ্যে ছিল। তিনি নিজে কখনোই নিজেই সবকিছু করতে হবে অথবা নিজেই বড় এই মনোভাব কখনোই তার মধ্যে আমরা দেখিনি, বরং তার বিপরীত, যে তিনি অনেক বড় হয়েও, এত বড় মানুষ হয়েও কিভাবে নিজেকে এত ছোটভাবে প্রকাশ করা যায়, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এই যুগের তার সুন্দর এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটি নমুনা। এডুকেশনস থেকে তার অন্যান্য বই বাদ দিয়ে 19টি তার বই বেরিয়েছে। আমি গতকালকে হিসাব করেছি, এই 19টা বইয়ে তার 6,274টা পৃষ্ঠা রয়েছে। এই 19টা বইয়ের প্রত্যেক পৃষ্ঠা আমি গড়ে দেখেছি 290টি শব্দ, হিসাব করলে 18,19,460টি শব্দ আছে। প্রত্যেক বই, অনেক বড় বই আছে, কিন্তু সবচেয়ে ছোট বইয়ে দেখেছি তিনি 30 লাইন করে লিখেছেন এক একটা বইয়ে। সেই হিসাবে 1,88,000 সামথিং তার লাইন রয়েছে। তার রেফারেন্স এই বইগুলোর মধ্যে মাত্র তিনি 11টা বই রেফারেন্স দিয়েছেন, বাকিগুলা পৃষ্ঠাতেই নিচেই রেখে দিয়েছেন। এই রেফারেন্স বইয়ের সংখ্যা 2,224টি বই থেকে স্যার কেবলমাত্র রেফারেন্স দিয়েছিলেন। আমি হিসাব করেছি প্রিয় ভাইয়েরা, লাস্ট 8 বছর তিনি লেখাতে সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছেন। আগে অনেক লিখেছেন, 51টার মতো দেশে বিদেশে জার্নালে তার পেপার আছে। এই হিসাবে 8 বছরে 2,880 দিন হয়। 2,880 দিনকে দিয়ে তার কিতাব যেগুলো তিনি লিখেছেন, এই লিখা যোগ দিলে প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যেই দিন স্যার 3টা করে পৃষ্ঠা লিখেন নাই। কল্পনা করেন, একটা মানুষ প্রতিদিন লিখতে পারে না, আর স্যার যেটা লিখতেন টোটাল কম্পিউটারে তিনি টাইপ করতেন, তার থেকে জোরে কম্পিউটার কম্পোজ করবে এরকম আলেম আমি দেখি নাই কখনো। প্রিয় ভাইরা, এরকম বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। চমৎকার একবারে ব্যালেন্স করা, উনি ছাড়াকারিও করেন না, বাড়াবাড়িও করেন না। বাংলাদেশে উনার মতো পণ্ডিত লেখক আমার সামনে আর পড়েনি। সম্মানিত উপস্থিতি, এ যুগে সালাফে সালেহীনের জীবনের অনেক দিককে ধারণ করা মানুষ আপনি পাবেন, কিন্তু সালাফে সালেহীনের উত্তম আখলাক এবং আদর্শের ধারণকারী বাস্তব নমুনা এবং উদাহরণ আপনি এই সমাজে খুব কমই পাবেন। আল্লাহ তাআলা এমন একজন মানুষ তাকে বানিয়েছেন যিনি প্রকৃত অর্থেই আমাদের পূর্বসূরি আসলাফের আখলাকের বাস্তব উদাহরণ ছিলেন। আসলেই সমকালীন যুগে আমরা সবাই এ ব্যাপারে একমত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভাইদের সাথে আমরা আলোচনা করে, তাদের বিভিন্ন লেখা পড়ে, অভিব্যক্তি শুনে আমরা সকলেই মোটামুটি নিশ্চিত যে সমসাময়িক যুগে খুব কাছাকাছি সময়ে বাংলাদেশের ইতিহাসে এরকম আলেমে দিন পাওয়া খুব কঠিন, যে যার বিদায়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা, নারী কি পুরুষ, সাধারণ শিক্ষিত কি আলেম সমাজ, কওমি ঘরানার কি আলিয়ার, সকল শ্রেণীর ওলামায়ে কেরাম এবং সাধারণ জনতা সকলের অন্তরে এত ব্যথার সৃষ্টি করেছে। এই তার সম্পর্কে মানুষের এই সিম্পেথি, তার জন্য মানুষের এই ভালোবাসা সত্যিকার অর্থে তার জীবদ্দশাতেও কেউ আমরা উপলব্ধি করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের অন্তর এত বেশি জয় করার মতো যোগ্যতা, এত বেশি গুণাবলী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে, যেমনটি শেখ হাসান জামিল বলছিলেন, আমি নিজেও আমার জীবনে মনে পড়ে না যে এত কেঁদেছি অন্য কোনো ব্যক্তির জন্য যতটা এই লোকটির জন্য কাদার মতো সৌভাগ্য আমার হয়েছে। এবং এখনো পর্যন্ত শুধু আমি নই, আমার জানা মতে বহু লোক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ে আছে যারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিদায়কে মনে করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে এরকম ভাবে বেদনার ঢেউ উঠে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর একটি মাত্র কারণ তিনি তার জীবনকে এমন ভাবে গঠন করেছিলেন যেমন ভাবে আমরা সকলেই বই পুস্তকে পড়ে থাকি, যেমন ভাবে আমরা সকলেই শুনে থাকি আমাদের নবীজির জীবন আদর্শে, যেমন ভাবে আমাদের আসলাফ ছিলেন, ঠিক তেমনি অত্যন্ত উঁচু আখলাকের অধিকারী, অত্যন্ত যোগ্যতার অধিকারী একজন মানুষ ছিলেন। জীবনের একটি মুহূর্তকে নষ্ট করেননি। অত্যন্ত অল্প সময় তিনি পেয়েছেন দাওয়াতের ময়দানে কাজ করার জন্য। তার চাইতে অনেক অনেক বেশি সময় ব্যয় করেও বাংলাদেশে বা আমাদের জানা মতে অনেক ওলামায়ে কেরাম কাজ করছেন, কিন্তু তার সিকিভাগ কাজও করার তৌফিক হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার সমস্ত আমলগুলোকে কবুল করেন। যারা মধ্যপন্থায় কাজ করেন, মধ্যপন্থার দিকে আহ্বান জানান, তাদের মানহাজ হলো মধ্যপন্থা। এর মধ্যে এই মধ্যপন্থায় আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এই লোকটি যেমন জ্ঞানে গুণে, দেখায় শোনায়, আচরণে, চলনে, বলনে মাশাআল্লাহ, তার চতুর্দিক থেকে সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু তার যে
অনুপস্থিতি এবং তার আমাদের থেকে চলে যাওয়াটা, এটা আমাদের কাছে আমাদের অনুভূতিতে খুব লাগে। আমরা খুব টের পাচ্ছি যে একটা লোক না, একটা শূন্য সৃষ্টি হয়ে গেছে, শূন্যতা সৃষ্টি হয়েছে। যারা বাংলাদেশে লেখায় বলায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সকল শিক্ষকতায়, সকল জায়গায় একটা সুন্দর একটা ভূমিকা পালন করেন, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এই অল্প সময়ে তিনি অনেক কিছু দিয়ে গেছেন, সন্দেহ নেই। এগুলো আমি আমাদের তরুণদেরকে বলবো, তোমরা যদি পড়ো, দেখো, এ অনুযায়ী নিজকে করার চেষ্টা করো এবং তার ইসলাহের কাজ করো, আর মুফসিদিন থেকে দূরে থাকো। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, আল্লাহ তাকে তার বান্দা হিসেবে আল্লাহ তাকে যথাযথ এক বড় পুরস্কারে তাকে পুরস্কৃত করুন এবং তার মুকাররবিনদের মধ্যে শামিল করুন, জান্নাতে আলা মাকামে তাকে অভিষিক্ত করুন। তার পরিবার পরিজন সন্তানাদি যারা রয়ে গেছে, তাদের দেখভাল আল্লাহ পাক নিজেই করুন, তাদের জ্ঞান দেন, তাদের অভাব দূর রাখুন, প্রভাবকে মুক্ত রাখুন, তাদের হেফাজত করুন। তরুণদেরকে সর্বশেষ আমার এই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর যে মানহাজে চলছেন, আমি বলবো এই মানহাজ কেন, তিনি অন্ধ ছিলেন না, কারোর অন্ধ তাকলিদও করতেন না, অন্ধ ভক্তিও দেখাতেন না। তিনি নলেজ, জ্ঞান, প্রমাণ ভিত্তিতে কথা বলতেন এবং তার পিছনে চলতেন। যে এটি একটি সুন্দর পন্থা, হিদায়াতের পন্থা, সঠিক পন্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশের মাটিতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন তিনি প্রফেসর ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, আমিন। তার কিছু বই আছে, এই দেশের প্রেক্ষাপটে উম্মার ঐক্যের জন্য তিনি কিছু বই লিখেছেন। বইগুলো কালেক্ট করে পড়াশোনা করেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এটা আমার পরামর্শ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনে ভাল লাগে না? কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, কারো পক্ষপাতিত্বে যায় না, যেটা হক, যেটা সমাজের জন্য কল্যাণকর, সেটার কথা বলে। এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে।